হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আলামিন 786 ইউটিউব চ্যানেলে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী বড়সড় পরিবর্তন আসতে চলেছে। 1 আগস্ট থেকে এই নিয়মগুলি সব লাগু হয়ে যাবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই নিয়মগুলি লাগু হওয়ার ফলে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আর ঢুকবে না। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন, অর্থাৎ বদলে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার নিয়ম। তো নিয়মে কি কি পরিবর্তন হচ্ছে, 1 আগস্ট থেকে কি কি নিয়মে পরিবর্তন আসবে, কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে ঢুকবে না, তার সঙ্গে সঙ্গে কোন কোন মহিলারা পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট, মানে কাদের পেমেন্ট বাড়তে চলেছে 1 আগস্ট থেকে, সমস্ত আপডেট টু জেড ডিটেলসে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো। সঙ্গে আগস্ট মাস যে আসতে চলেছে, আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা কবে থেকে পাবেন সেই ফাইনাল তারিখগুলিও কিন্তু জানতে পারবেন। নবান্নের পক্ষ থেকে একদম ভালোভাবে নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে। তো নবান্নের পক্ষ থেকে জারি করা নোটিশ বা বিজ্ঞপ্তি অনুযায়ী কী কী বলা হয়েছে সেই সমস্তটা আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। তাই ভিডিওটি সবার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হবে। তাই সবাইকে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন, কেননা স্কিপ বা কাটাকাটি করে দেখলে পরে এই ভিডিওটির আপনারা কিছু বুঝতে পারবেন না। কেননা আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট নাও ঢুকতে পারে, তার সঙ্গে সঙ্গে আবার পেমেন্ট বেড়ে যাবে এমনটাও আপডেট রয়েছে। তো এই সংক্রান্ত কী কী ঘোষণা হয়েছে সমস্তটা জানিয়ে দেবো সবার জন্যই বলছি। আবারও বলছি, ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হবে, তাই ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। চলুন ভিডিওটি শুরু করা যাক, সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সংক্রান্ত আপডেটে এখানে বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একাধিক নিয়ম পরিবর্তন হলো, জানুন বিস্তারিত। অর্থাৎ বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম পরিবর্তন হয়েছে। আপনারা জানেন, পশ্চিমবঙ্গের মহিলাদের মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি মহিলারাই কিন্তু প্রতি মাসে আর্থিক সহায়তা পেয়ে যায়। অর্থাৎ আপনি যদি একজন পশ্চিমবঙ্গের মহিলা হয়ে থাকেন স্থায়ী এবং আপনার বয়স যদি 25 বছর প্লাস হয়ে থাকে, 25 বছর বয়স হয়ে গেলে আবেদন করা যায়। 25 বছরের ঊর্ধ্বে সমস্ত মহিলারাই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পায়। তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা যারা জেনারেল এবং ওবিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা সরাসরি কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে একদম 1000 টাকার আর্থিক সুবিধা কিন্তু আপনারা পেয়ে যান। তো জেনারেল ওবিসি কাস্টের মধ্যে বিলং করলে 1000, আর এসসি এসটি কাস্টের মধ্যে হলে পরে কিন্তু 1200 টাকার আর্থিক সহায়তা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেই স্বচ্ছতা আনার জন্য নিয়মে অনেক বড় পরিবর্তন আনা হয়েছে। তো এবার জেনে নিতে হবে সবাইকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কী কী নিয়ম পরিবর্তন হয়েছে, কেননা সবার জন্য জানার দরকার আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন। 1 আগস্ট থেকে কিন্তু এই সমস্ত নিয়মগুলি লাগু হয়ে যাবে। দেখুন এখানে বলিয়ে দেওয়া হয়েছে কাদের পেমেন্ট বন্ধ হয়ে যাবে বা কাদের টাকা আর ঢুকবে না, এবং এখানে বলা হয়েছে কাদের আবার পেমেন্ট বাড়তে পারে। তো এই সংক্রান্ত কী কী আপডেট দেওয়া হয়েছে চলুন এবার আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে নতুন আবেদনকারী সব মহিলাকেই আধার ভেরিফিকেশন করতে হবে। অর্থাৎ বন্ধুরা, এখন থেকে যারা নতুন ফর্ম ফিল আপ করে জমা করবেন এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন, নতুন উপভোক্তারা যারাই রয়েছেন বা যারাই আবেদন করবেন তাদেরকে অবশ্যই আধার অথেন্টিকেশন করতে হবে। অর্থাৎ বন্ধুরা, আধার ভেরিফাই যাকে বলা হয়, আপনারা যখন দুয়ারে সরকার ক্যাম্পে বা যেখানে হোক অফিসে গিয়ে ফর্ম সংগ্রহ করে যখন ফর্মটি ফিল আপ করবেন, ফর্মের একদম পেছন সাইডে দেখবেন আধার অথেন্টিকেশন বা আধার ভেরিফাই বা আধার যাচাইকরণের জন্য একটি ফর্ম সেখানে অ্যাটাচ থাকে। তো সেই আধার অথেন্টিকেশন বা আধার ভেরিফিকেশনের ফর্মটি অবশ্যই ফিল আপ করতে হবে। যদি না করেন তাহলে পরে আপনার আবেদনটি রিজেক্টও হয়ে যেতে পারে। তাই যারা নতুন করে আবেদন করছেন অবশ্যই নিচের ফর্মটিও ফিল আপ করে দেবেন এবং আধার স্বীকৃতিকরণ বা আধার যাচাইকরণটি অবশ্যই ফিল আপ করে দেবেন এবং করবেন, তবে আপনাদের আবেদনটি একদম অ্যাপ্রুভ হবে। তারপরে দেখুন বলা হচ্ছে 2 নম্বরে, যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভুয়ো উপভোক্তা রয়েছেন তাদের শনাক্তকরণ করার কাজ চলছে। অর্থাৎ বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি প্রচুর পরিমাণের আবেদন কিন্তু ভুয়ো জমা পড়ছে। অর্থাৎ যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাওয়ার যোগ্য নয়, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারী যোগ্য নয়, তারাও আবেদন করে দিচ্ছে এবং তাদের আবেদন অ্যাপ্রুভও যায় কোনো কারণে হয়ে যাচ্ছে। তো যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাওয়ার যোগ্য নয় তারা আর কি বঞ্চিত হবেন, কেননা দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যারা পাওয়ার যোগ্য তারাই পাবেন, যারা পাওয়ার অযোগ্য তারা পাবেন না। সবই সার্ভে বা যাচাইকরণের মাধ্যমে ধরা পড়বে, ভেরিফিকেশনের মাধ্যমে। তো যারা নতুন করে এই সমস্ত কাজগুলো করছেন মানে 2 নম্বরে করে জায়গা আবেদন তারা অবশ্যই
এগুলো থেকে বিরক্ত থাকুন, কেননা সবই ধরা পড়ে যাবেন আপনার এবং আপনাদের আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে, ঠিক আছে। এবং আপনারা যদি যোগ্য হন তাহলে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পাবেন, এটাই বলা হচ্ছে। তারপরে দেখুন 3 নম্বরে বলা হচ্ছে সারা বছরে আবেদন করতে আবেদন করবার সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পের পাশাপাশি অফিসেও আপনারা আবেদন জমা করতে পারবেন। অর্থাৎ বন্ধুরা দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা আগে কী হতো, দুয়ারে সরকার ক্যাম্পে যেতেন, সেখানে ফর্ম সংগ্রহ করে হাতে কলমে ফিল আপ করে জরুরি ডকুমেন্টগুলি অ্যাটাচ করে আপনারা জমা করে দিতেন। কিন্তু এখন থেকে বলা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পের পাশাপাশি আপনারা বিডিও বা এইচডিও অফিসে গিয়েও কিন্তু আবেদন করতে পারবেন। সারা বছরই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ফর্ম জমা নেওয়া হবে, যে যখন আবেদনের জন্য যোগ্য হবেন, অর্থাৎ যার যখন বয়স 25 বছর হবে আবেদনের জন্য যোগ্য, তারা আবেদন করতে পারবেন। সারা বছরই ফর্ম জমা নেওয়া হবে, কোনো রকম সমস্যা হবে না। দুয়ারে সরকার ক্যাম্পের পাশাপাশিও আপনারা অফিসেও আবেদন করতে পারছেন। তারপরে দেখুন 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে 60 বছরের বেশি বয়স হয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ নয়। অর্থাৎ বন্ধুরা আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি মহিলাদের 25 বছর বয়স থেকে শুরু করে 60 বছরের বয়স পর্যন্ত মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে। অর্থাৎ হিসাব মতন তাহলে 60 বছর বয়স হয়ে গেলে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে বলা হয়েছে 60 বছর বয়স হয়ে গেলেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ নয়। 60 বছর বয়স হয়ে গেলে শুধু অটোমেটিকলি লক্ষ্মীর ভান্ডার 2 বা লক্ষ্মীর ভান্ডার 2 বা আপনার এটা ওল্ড এজ পেনশনের নাম নথিভুক্ত হয়ে যাবে, যেদিকে লক্ষ্মীর ভান্ডার 2 বলা হচ্ছে। তো 60 বছর বয়স হয়ে গেলেও বন্ধ নয়, 60 বছর বয়স হয়ে গেলে আপনার নামটি অটোমেটিকলি নতুন প্রকল্প ওল্ড এজ পেনশনে ট্রান্সফার হয়ে যাবে এবং আপনাকে কিছুই করতে হবে না, সেটা অটোমেটিকলি হয়ে যাবে। যে প্রকল্পের আওতায় আপনাদের 1000 করে দেওয়া হবে আর এটা অটোমেটিক হয়ে যাবে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প 7 জনই বলা হচ্ছে 60 বছর বয়স হয়ে গেলে বন্ধ নয়, 60 বছর বয়স হয়ে গেলে নতুন প্রকল্পের আওতায় আপনাদের প্রতি মাসে মাসে 1000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করানো হবে ওল্ড এজ পেনশন প্রকল্পের আওতায়। তো এরপরে দেখুন 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনলাইন সুবিধা। অর্থাৎ বন্ধুরা খুবই সহজে আপনারা বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখে নিতে পারবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে খুব সহজে চেক করা যায়। আপনারা আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আইডি নাম্বার বা বেনিফিশিয়ারি আইডি নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এগুলি যে কোনো একটি দিয়ে কিন্তু খুব সহজে আপনারা চেক করে দেখে নিতে পারবেন। এর জন্য আপনাকে কী করতে হবে, অবশ্যই আপনি স্মার্টফোনে যাবেন, তারপর গুগল বা ক্রোম ব্রাউজার যে কোনো কিছু একটা ওপেন করবেন এবং সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন এবং সার্চ করে খুব সহজে দেখতে পারবেন। অর্থাৎ আপনি যদি পেমেন্টটা না পেয়ে থাকেন বা ধরুন আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্টে ঢুকছে না কোনো কারণবশত, আপনি আগে পেতেন, এরকম জাতীয় সমস্যা হলে আপনি অতি সহজে বাড়িতে বসে স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন আপনার কোন জায়গায় সমস্যা রয়েছে, ব্যাংকের কোনো সমস্যা হলে কিনা বা কী কারণে ঢুকছেন আপনি কিন্তু জানতে পারবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস যদি অনলাইনে চেক করেন। তো দেখুন পরবর্তী পয়েন্ট যেটি বলছে 6 নম্বর পয়েন্ট, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আবারও বৃদ্ধি হতে পারে, ঠিক আছে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনারা জানেন ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। আগে দেয়া হতো, আপনাদের সুবিধাতে বলে রাখি, আগে দেওয়া হতো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প জেনারেল ওবিসি কাস্টের মধ্যে বিলং করলে সরাসরি কিন্তু 500 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতো, আর এসসি এসটি কাস্টের মধ্যে হলে পরে 1000 করে ঢুকতো। কিন্তু এটি বাড়িয়ে 500 বদলে 1000 করানো হয়েছে, আর 1000 বদলে 1200 করে কিন্তু ইতিমধ্যে করা হয়েছে। তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বৃদ্ধি পেয়েছে, আপনারা জানেন 500 বদলে 1000 আর 1000 বদলে 1200। তো আবারও এই 1000 এবং 1200 বদলেও বেশি পেমেন্ট দেওয়া হতে পারে, তবে সেটা পরের কথা, ইন ফিউচার, ঠিক আছে। তো ভবিষ্যতে যদি এরকম করে আপডেট আসে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলে নজর রাখবেন, এরকম খবর পাওয়া যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, পাওয়া যাচ্ছে আর কি বিভিন্ন সোর্স থেকে বা ইনফরমেশন থেকে। তো আপনারা অবশ্যই যারা এই সমস্ত খবর সঙ্গে যুক্ত থাকছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলে নজর রাখুন। তারপরে দেখুন 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তারা অবশ্যই যোগাযোগ করবেন। অর্থাৎ যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আবেদন আপনারা করে দিয়েছেন, তবু আপনাদের আবেদন ধরুন বারবার অ্যাপ্রুভ হচ্ছে না, বা আপনারা এক কথায় আবেদনের জন্য যোগ্য, পয়সা পাওয়ার যোগ্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, তবুও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো কারণবশত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট ঢুকছে না, অর্থাৎ আপনারা পাচ্ছেন না এই সুবিধাটি। এরকম যদি হয়ে থাকে আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু একবার বিডিও বা এইচডি অফিসে গিয়ে খোঁজ নেবেন যে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি কেন ঢুকছে না, কেননা সেখানে আপনার সমস্যার সমাধান হবে। অবশ্যই অফিসে গিয়ে কমপ্লেন করবেন বা অফিসে গিয়ে যোগাযোগ করবেন, যে বলবেন আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পাচ্ছি না। তো সেখানে আপনার সমস্যার সমাধান হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা না পেতে থাকলে অবশ্যই করে দেবেন, কেননা আপনি যোগ্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের। তো বন্ধুরা আশা করি সমস্ত ব্যাপারে আপনারা বুঝতে পেরেছেন, সমস্ত ইনফরমেশন আপনাদেরকে A to Z ডিটেলসে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের এই ভিডিওতে উপকার এসেছে। তো এই রিলেটেড যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট করে জানাবেন। এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে নজরে রাখুন। ধন্যবাদ। ভিডিও ভালো বেশি শেয়ার করে সবাই জানার সুযোগ করে দিন।